আইফোন কেনার জন্য কিডনি বিক্রি করে দেওয়া তো নতুন কিছু না। এখন তো মানুষ আইফোনের জন্য নিজের অন্ডকোষ নাকি বিক্রি করে দিচ্ছে, খুন করতে যাচ্ছে নিজের মাকে, এমনকি বিক্রি করে দিচ্ছে নিজের সন্তানকেও। পোস্টার লাগিয়ে প্রেমিকাকে ভাড়ার বিজ্ঞাপনও দিচ্ছে শুধুমাত্র একটি আইফোন কেনার জন্য। ভাবা যায়? আপনি কি জানেন এক সুন্দরী যুবতী মেয়ে একটি মাত্র আইফোনের জন্য বিয়ে করেছিল। তার বিয়ে করার পেছনে একমাত্র শর্ত ছিল বর যেই হোক, শুধু বিয়ের পরিবর্তে তাকে একটা আইফোন কিনে দিতে হবে। ভাবতে পারছেন? অনেক মানুষ আছে যারা আইফোন বলতে অজ্ঞান, কিন্তু তাদের এই পাগলামি এখন চরম সীমায় পৌঁছে গেছে। এর জন্য এখন তারা করতে পারে না এমন কিছু বোধ হয়নি। নাম্বার 1, আইফোন কিনতে সন্তান বিক্রি। মাত্র 18 দিন বয়স বাচ্চা মেয়েটির, কিন্তু নতুন আইফোনের জন্য শিশুটির মা বাবা তাকে 3,530 মার্কিন ডলার অর্থাৎ প্রায় 3,60,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিতেও রাজি। চীনের ফুজিয়ান প্রদেশে এমন নিকৃষ্ট ঘটনা ঘটে। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইট QQ ব্যবহার করে বাচ্চা বিক্রির জন্য ক্রেতা খুঁজে বের করেন বাচ্চাটির বাবা দুয়ান। তিনি এই টাকা নিয়ে কিনতে চেয়েছিলেন একটি আইফোন আর একটি মোটর বাইক। বাচ্চাটি জন্মের পর থেকেই তাদের পরিবার অর্থ সংকটে পড়ে, তাই বাচ্চাটিকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন বাবা। বাচ্চাটি বিক্রি হওয়ার পর নাকি মা শিয়াওমেই পালিয়ে যান। বাবা মা কখনো এত জঘন্য কাজ করতে পারে? তাই তো এই জঘন্য কাজটি করার জন্য দুয়ানকে 3 বছরের এবং মেয়েকে 2.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। নাম্বার 2, আইফোন কেনার জন্য মাকে মেরে ফেলার চেষ্টা। যদি কোনো সন্তানকে জিজ্ঞেস করা হয় তোমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিসটা কি, সে নির্দ্বিধায় উত্তর দেবে আমার মা। কিন্তু সবার কাছে কি আসলে মা সবচেয়ে প্রিয় মানুষ? কারো কারো কাছে হয়তো মায়ের চেয়ে আইফোন বেশি প্রিয়। তাই তো যখন 12 বছর বয়সী এক বাচ্চা মেয়ে আইফোনের জন্য নিজের মাকে মেরে ফেলার পরিকল্পনা করে, অতিরিক্ত মোবাইল ব্যবহার করার জন্য মা মেয়ের কাছ থেকে তার আইফোনটি কিছুদিনের জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু এটাই মেনে নিতে পারেনি মেয়ে। তাই তো পরের দিন সকালে মায়ের স্মুদিতে ব্লিচ মিশিয়ে দেয় মেয়ে, কিন্তু তৎক্ষণাৎ বাড়ির পাশের হসপিটালে গিয়ে সেবারের মতো প্রাণে বেঁচে যায় মা। তবে এই একবার সে মাকে মেরে ফেলার চেষ্টা করে মেয়ে থেমে থাকেনি। 4 দিন পর আবারও মায়ের খাবার পানিতে ব্লিচ মিশিয়ে দেয় সে, আর তখনই মা জানতে পারে তার নিজের মেয়ে আইফোনের জন্য তাকে মেরে ফেলতে চাইছে। ভাবতে পারছেন? নাম্বার 3, আইফোন কিনতে প্রেমিকাকে ভাড়া। এখন কিছু কিছু ছেলে আইফোনের এমন প্রেমে পড়েছেন যে তার কাছে প্রেমিকার দাম একেবারেই নেই। সে কারণে আইফোন কিনতে প্রেমিকাকে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন এই চাইনিজ যুবক। চীনের সাংহাই শহরের এক যুবক তার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাতে একটা বড় পোস্টার নিয়ে দাঁড়িয়ে পড়ে। পোস্টারে লেখা ছিল তার প্রেমিকাকে ভাড়া শেয়ার করার জন্য দেওয়া হবে। তবে ছেলেটার মাথায় বুদ্ধি আছে বলতে হয়। প্রেমিকার ভাড়া ঠিক করার পাশাপাশি সে কিছু শর্ত প্রযোজ্য করেছে। যে তার প্রেমিকাকে ভাড়া নেবে তাকে তার পুরো খেয়াল রাখতে হবে। পোস্টারে প্রেমিকটি তার প্রেমিকার নাম, ছবি, উচ্চতা, ওজন সহ বিস্তারিত সব তথ্যই উল্লেখ করেছিল। আইফোন 6 কেনার জন্য নিজের প্রেমিকাকে ভাড়া দিতে চেয়েছিলেন তিনি। পোস্টারে ঘন্টা, দিন বা মাস চুক্তিতে তার প্রেমিকাকে ভাড়া দেওয়ার কথা বলা ছিল। নাম্বার 4, আইফোনের জন্য বিয়ে। আপনাকে যদি কেউ বিয়ের জন্য প্রপোজ করে তাহলে আপনি তার কাছে কাবিননামা বা দেনমোহর কি চাইবেন? অবশ্যই টাকা চাইবেন, তাই তো? কিন্তু এমনও ঘটনা ঘটেছে, এক মেয়ে তার দেনমোহরে চেয়েছিল আইফোন 6, যদিও সে সময় মাত্র আইফোন 6 বের হয়েছিল। তার দাবি ছিল যদি তাদের আইফোন 6 গিফট করা হয় তাহলেই সে বিয়ে করবে, তা না হলে করবে না। যদিও আইফোনটি তার নিজের জন্য ছিল না, ছিল তার ভাইয়ের জন্য। অদ্ভুত না ঘটনাটা? নাম্বার 5, কিডনি বিক্রি করে আইফোন। যে কোনো স্মার্টফোনের চেয়ে আইফোন নিয়ে বোধ হয় সবচেয়ে বেশি মজা করা হয়। বাজারে নতুন আইফোন এলেই ইন্টারনেটে ট্রল আর মিমের বন্যা বয়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় কিডনি বিক্রি করে আইফোন কেনার কৌতুক। যার আইফোন আছে বন্ধুরা খোঁচা দিয়ে বলে তোর কিডনি কয়টা? কিডনি কৌতুক মোটেই নতুন নয়, যুগ যুগ না হোক এক যুগ তো হয়েই গেল। এর শুরুটা কিভাবে তা বলা মুশকিল। তবে 2011 সালে এক চীনা কিশোর আইফোন কেনার জন্য কিন্তু সত্যি সত্যি নিজের কিডনি বেচে দিয়েছিল। ওয়াং সাংকুন নামের সেই কিশোরের বয়স এখন 25।
2011 সালে ওয়াং এর বয়স ছিল 17, বাড়ি চীনের আনহুই প্রদেশে। একদিন তার কি মনে হলো প্রায় $3273 বিনিময়ে ডান পাশের কিডনিটা বিক্রি করে দিল। সে টাকা দিয়ে এক আইপ্যাড 2 মডেলের ট্যাব এবং একটি আইফোন 4 মডেলের স্মার্টফোন কিনেছিল। ওই সময় ওয়াং বলেছিল, 2টি কিডনি দিয়ে কি হবে, একটাই তো যথেষ্ট। বাবা মাকে না জানিয়ে নিজের একটা কিডনি বিক্রি করে এখন বেশ বিপদেই আছেন ওয়াং সাংকুন, কারণ ঠিকমতো তার অপারেশন না করায় তিনি এখন বেশিরভাগ সময় হসপিটালে অ্যাডমিটেড থাকে। নিয়মিত ডায়ালাসিস ছাড়া তার জীবন বিপন্ন। নাম্বার 6, নিজের অন্ডকোষ বিক্রি করে গার্লফ্রেন্ডকে আইফোন গিফট। আপনি জানেন কি, ছেলেদের একটি অন্ডকোষের দাম $50,000, মানে আপনার 2 পায়ের ফাঁকে ঝুলে আছে প্রায় 35 লক্ষ টাকা। করোনাকালীন সময় প্রকাশিত এমন খবরের উপর ভিত্তি করে প্রেমিক ফাহিম নাকি যোগাযোগ করে অন্ডকোষ কিনে এমন এক লোকের সাথে। তারা জানায় করোনার কারণে এখন মার্কেট ডাউন, একজোড়া অন্ডকোষের দাম এখন মাত্র $20,000। তাই ফাহিমকে যদি অন্ডকোষ বিক্রি করতে হয় তাহলে $20,000ই বিক্রি করতে হবে নিজের অন্ডকোষ। অন্ডকোষ দুটো বিক্রি করে দিলে আবার বাঁচবে কি করে? শেষের সিদ্ধান্ত নেওয়া হলো অন্ডকোষ বিক্রি হবে একটি, তাই $10,000 মানে বাংলাদেশি টাকায় 8 লক্ষ টাকায় বিক্রি করে দিলেন ফাহিম। তারপর নিজের অন্ডকোষ বিক্রির টাকা দিয়ে প্রেমিকা মারিয়াকে $1200 কিনে দেন আইফোন 12 প্রো ম্যাক্স। একেই বোধহয় বলে নিঃস্বার্থ ভালোবাসা। কি করেছো দেখতে চাও? দেখো। নাম্বার 7, প্রেমিকাকে আইফোন কিনে দিতে অপহরণের নাটক। বগুড়ায় প্রেমিকাকে আইফোন কিনে দিতে নিজের অপহরণের নাটক সাজায় এক ছেলে, তারপর নিজের বাবার কাছে চেয়ে বসে নিজের অপহরণের মুক্তিপণ। ছেলের এই কুকর্মের পার্টনার ছিল তার বন্ধু, তারা দুজন কলেজ ছাত্র। ছেলেটির নাম রিয়াদ, তার সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক আছে। সে প্রেমিকার দাবি মেটাতে তাকে খুশি করতে একটা আইফোন উপহার দেওয়ার চিন্তা করে। আইফোন কিনে দিতে অন্তত লাখ টাকার প্রয়োজন, তাই সে বিষয়টি নিয়ে তার বন্ধু মুন্নার সঙ্গে আলোচনা করে। সিদ্ধান্ত হয় রিয়াদের অপহরণ নাটক করে তার বাবার কাছে মুক্তিপণ হিসেবে লাখ টাকা আদায় করবে, তারপর সেই টাকা দিয়ে গিফট করবে প্রেমিকাকে। কিন্তু ছেলে অপহরণ হয়েছে ভেবে বাবা বিষয়টি জানিয়ে বসে র্যাবের কাছে। তারপর র্যাব বের করে আসল সত্য। র্যাবের জিজ্ঞাসাবাদের ভয়ে তারা স্বীকার করে নেয় প্রেমিকাকে আইফোন গিফট করার জন্য তারা তাদের এই অপহরণ, মারপিট ও মুক্তিপণ দাবির নাটক সাজিয়েছিল। বাপরে বাপ, একেই বলে টুরু লাভ। ও মা গো, টুরু লাভ। নাম্বার 8, প্রেমিকাকে আইফোন কিনে দিতে ডাকাতি। প্রেমিকার খুশির জন্য কত কিছুই না করে প্রেমিকরা। খুশি করতে গিয়ে তাই বলে দিনে দুপুরে কোটি টাকা ডাকাতি? হ্যাঁ, শুনতে অবাস্তব মনে হলেও ঘটনা কিন্তু সত্য। ভারতের কলকাতা রাজ্যের হাওড়ার এক ঘটনা তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা জানতে পারে ডাকাতি করে প্রেমিকাকে আইফোন কিনে দিয়েছিল অভিযুক্ত মল্লিক। শুধু তাই নয়, শাশুড়িকে ফ্ল্যাট কিনে দিতে উত্তরপ্রদেশে পাঠিয়েছে মোটা টাকা। হাওড়ার বেলিলিয়াস রোডে 1 কোটি টাকা ডাকাতি করে পালায় 3 জন। পালাতে গিয়ে যানজট পেরোনোর সময় প্রকাশ্যে বন্দুক দেখাতে থাকে তাদের মধ্যে একজন। এই ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন ডাকাতি করা হয়েছিল রীতিমতো প্ল্যান করে। বেচারার পূর্ব পরিচিতরাই তার টাকা ডাকাতি করে নিয়ে যায়, যার ফলে তার কোথায় কত টাকা থাকে সবকিছু জানা ছিল তার। কিন্তু নিজেরা ডাকাতি করলে ধরা পড়ে যেতে পারে বলে ভয়ে আরো কয়েকজন যুবককে ডাকাতির জন্য ভাড়াও করেন। ভাইরে ভাই। নাম্বার 9, আইফোন কিনে না দেওয়ায় আত্মহত্যা। কোটিপতি বাবার কাছে ছেলের আবদার ছিল ঈদের আগে আইফোন ও ইয়ামাহা ব্র্যান্ডের R15 মোটরসাইকেল কিনে দিতে হবে। কিন্তু যখনই ছেলের আবদার বাবা মেনে নিলেন না, তখনই একমাত্র ছেলে রাতারাতি গলায় ফাঁস দিয়ে করলো আত্মহত্যা। কি কষ্টকর ব্যাপার, তাই না? আর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ময়মনসিংহে। আত্মহত্যার আগে মৃত্যুর কারণ লিখে রেখে গেছে স্বাগতম চৌধুরী। সেখানে লেখা ছিল ঈদের আগে বাবার কাছে ইয়ামাহা ব্র্যান্ডের R15 মডেলের একটি মোটরসাইকেল এবং একটি আইফোন কিনে দিতে, কিন্তু বাবা তা কিনে দেয়নি। আর এতেই রাগে অভিমানে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন স্বাগতম। মানুষের জীবন কি এতটাই ঠুনকো? শেষমেশ একটা মোটরসাইকেল আর আইফোনের জন্য আত্মহত্যা। বাবা মায়ের কষ্টের কি কোনো দাম নেই? স্বাগতমের মৃত্যুর পর তার বাবা কান্না করতে করতে বলছিলেন যে সে বলেছিল ঈদের পর একটা ব্যবস্থা করে কিনে দেবে, কিন্তু ছেলে তার তা মানেনি। অভিমান করে রান্নাঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলো। একেই বলে কুলাঙ্গার। নাম্বার 10, রক্ত বেচে আইফোন। আইফোনের নেশায় যে মানুষ এখন কি কি করছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কেউ কেউ তো এখন রক্ত বেচে হলেও আইফোন কিনবে বলে পণ করেছে। ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির উত্তরপ্রদেশে শুধু একটা আইফোন আর সামান্য কিছু টাকার জন্য 300 কিশোর রীতিমতো রক্ত বিক্রি করতে গিয়েছিল। মাত্র 500 রুপিতে প্রতি ব্যাগ রক্ত বিক্রি করতে হাসপাতালেও পৌঁছে যায় তারা, কিন্তু তখনও তাদের রক্ত দেওয়ার বয়স হয়নি। তাই তো সেখানে পুলিশ হাজির হয়। তারপর বেরিয়ে আসে আসল সত্য। রক্ত বিক্রি করতে যাওয়া কিশোরদের একজন বলে ওঠে সে একটা ফোন কেনার জন্য কিছুদিন ধরে
ক্যান্সারের টাকা জমাচ্ছিল। এরই মধ্যে ওই ব্লাড ব্যাংকের এক এজেন্ট এসে তাকে রক্ত বিক্রি করলে টাকা পাবে এমন কথা বলে। সে আর লোভ সামলাতে পারেনি, তাই আর দুজন বন্ধু নিয়ে হাসপাতালে রক্ত দিতে চলে আসে সে। আফটার অল ফাইনাল এক্সাম বলে কথা। আরে একটু ঠান্ডা পানি খা, মাথাটা তো গরম হয়ে গেছে গা। মাথাটা তো গরম হয়ে গেছে। পৃথিবীর কোন সংবিধানে লেখা আছে যে খাওয়া দাওয়া বন্ধ করে কিছু করতে হয়? খিদায় জান্ডা শেষ হয়ে যাইতেছে, যা তাড়াতাড়ি। বাসায় রোস্ট পোলাও আর বুড়ানি রানছে, লগে কোকো আছে কিন্তু। পরীক্ষায় ফেল করলে বিয়া, আর বিয়ার 1 বছরের মাথায় বাচ্চা। শয়তানের বাক্সটা কোন দিন কামে লাগবো না ফাল্গুনি, ফোনটা। আইফোন ও উন্মাদনা শব্দ দুটো যেন মানিক জোড়া। আইফোনের নতুন সংস্করণ বাজারে আসা মানেই হচ্ছে আলোচনা, সমালোচনা আর ফোন কেনার জন্য লম্বা হিড়িক। অ্যাপল পণ্যের ভক্তদের পাগলামি দেখে মাঝে মধ্যে লোকজন হাসে, কখনো বা হয় বিরক্ত, কিন্তু কখনোই আইফোনের জন্য এতটা পাগল হয়ে যাওয়া উচিত না যে এর জন্য আপনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবেন। আইফোন যে এফোর্ড করতে পারবে সে কিনবে, যে পারবে না সে অন্য মোবাইল কিনবে। এতে লজ্জা বা ক্রেজের কিছুই নেই। সবার সামর্থ্য এক হবে তাও কিন্তু নয়, আর এখন সামর্থ্য নেই বলে যে ভবিষ্যতে হবে না এমনটাও নয়। এর জন্য নিজের সৎ থাকতে হবে আর পরিশ্রম করে যেতে হবে। আশেপাশের মানুষ কি করছে সেদিকে নজর না দিয়ে নিজে পরিশ্রম করে যেতে থাকুন। দেখবেন একদিন নিজের টাকায় আইফোন হবে, সেদিন সেই আইফোনের আসল তৃপ্তি খুঁজে পাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, একটি লাইকও দিয়ে যেতে পারেন, আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।